ইউটিউব চ্যানেলে ব্রাইনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তাদের ইংলিশ সাবজেক্টে এই ভিডিওতে ইংলিশ সাবজেক্টে দ্য আইস হ্যাবিট শর্ট স্টোরি থেকে দ্য আইস হ্যাবিট রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট শর্ট স্টোরি থেকে লং কোশ্চেন, সম্ভাব্য লং কোশ্চেন কোনগুলো পড়তে পারে আমি এই ভিডিওতে আলোচনা করছি। এই ভিডিওতে আমি আলোচনা করছি লং কোশ্চেন সম্ভাব্য কী কী পড়তে পারে এবং সাথে প্রত্যেকটি লং কোশ্চেনের মান, অর্থাৎ কাটা কোশ্চেন থাকলে পরে কত মার্কসের কোশ্চেন আসবে। তোমরা জানো অবশ্যই 6 নম্বরের কোশ্চেনগুলো আছে লং কোশ্চেন, 4টে গল্প আছে। তো দ্য আইস হ্যাবিট গল্পের 4টে গল্পের মধ্যে অন্যতম একটা গল্প হচ্ছে দ্য আইস হ্যাবিট। এই গল্পের সম্ভাব্য লং কোশ্চেন কী কী আসতে পারে অবশ্যই আমি আলোচনা করছি। তো তোমরা অবশ্যই ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি অবশ্যই পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আমি দেখাচ্ছি, তোমরা অবশ্যই লক্ষ্য করবে। তো দ্য আইস হ্যাবিট গল্প থেকে 2025 সালের সম্ভাব্য পড়তে পারে আমি আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেনটা, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, এই লাইনটা তুলে দিয়ে কোশ্চেন আসতে পারে কি, হু ইজ দ্য স্পিকার, বক্তা কে। হোয়াট টাইম ইজ রেফার টু হেয়ার টু ইন দ্য লাইন, এই লাইনে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে। আর সাথে কোশ্চেন আসতে পারে কি, হোয়াই অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইজ দ্য বেস্ট টাইম, তাহলে কি লেখকের মতানুযায়ী কেন এটা সবথেকে ভালো সময়। এই 3টে কোশ্চেন দিয়ে দেবে, দিয়ে থাকতে পারে নাম্বার ডিভিশন কেমন থাকতে পারে, 1 + 1 + 4 = 6, এমন একটা লং কোশ্চেন আসতে পারে। নেক্সট আর ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার মুখটা খুবই আকর্ষণীয়। এই লাইনটা তুলে দিয়ে আসতে পারে কি, হু সেড দিস, কে কথা বলেছিল, এর জন্য 1 নাম্বার থাকছে। হুজ ফেস ইজ রেফার টু হিয়ার, এখানে কার মুখের কথা বলা হয়েছে, এর জন্য 1 নাম্বার। আবার এর সঙ্গে কি কোশ্চেন থাকতে পারে, হোয়াই ডিড দ্য স্পিকার সে দিস, বক্তা কেন এই কথাটা বলেছে, এর জন্য 2 নাম্বার থাকছে। এবং বলছে কি, হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রেসপন্ড ইন দিস কমেন্ট, মানে কি পারসন স্পোকেন কিভাবে এখানে রেসপন্ড করেছে, মানে কমেন্ট করেছে, সেটা থাকতে পারে। এখান থেকে কি 2 নম্বর থাকতে পারে। তাহলে থাকছে কি 1 + 1 + 2 + 2 = 6, এই ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে। নেক্সট একটা কোশ্চেন আলোচনা করছি, আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, আমি একটু সাহসী হয়ে পড়েছিলাম কিন্তু এটা ছিল একটা ঠিকঠাক মন্তব্য। এই লাইনটা তুলে দিয়ে আসতে পারে কি, হু ইজ দ্য স্পিকার, বক্তা কে, এর জন্য 1 নাম্বার থাকছে। হোয়াই ওয়াজ দ্য স্পিকার বিকামিং কোয়াইট ডেয়ারিং, কেন বক্তা এতটা সাহসী হয়ে পড়েছিল, মানে এতটা কনফিডেন্স হয়ে পড়েছিল, এর জন্য থাকছে 3 নাম্বার। আর থাকছে কি, হোয়াট মেড দ্য রিমার্ক সেফ, মানে কি কি বা কোন জিনিসটা বলে দিচ্ছে এটা ঠিকঠাক মন্তব্য, এর জন্য থাকছে 2 নম্বর। তাহলে কি 1 + 3 + 2 = 6, এই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকছে তোমাদের। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি দ্য আইস হ্যাবিট থেকে। বলছে কি, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, এই লাইনটা তুলে দিয়ে বলছে কি, থাকতে পারে কি, হু আস্ক দিস কোশ্চেন অ্যান্ড টু হুম, কে এই প্রশ্নটা করেছিল এবং কাকে করেছিল, এটা 1 + 1, এটা 2 নম্বর থাকছে। এবার বলছে কি, হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট টু দিস, পারসন স্পোকেন এখানে কিরকম প্রতিক্রিয়া দেখিয়েছিল, মানে কি বলছে পারসন স্পোকেন বলতে কি যে বলছে সেখানে কি প্রতিক্রিয়া দেখিয়েছিল, এটা থাকছে 2 নম্বর। আর বলছে কি, হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই অফ দিস কোশ্চেন, এই প্রশ্নের কি উত্তর এসেছিল, এই প্রশ্নের কি উত্তর এসেছিল, এটা থাকছে 2 নম্বর। তাহলে 1 + 1 + 2 + 2 = 6, এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট কোশ্চেন 2025 সালের। নেক্সট একটা কোশ্চেন আলোচনা করছি, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভেরি,
মানুষটি যে আমার কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল ভেঙে দিল আমার দিবা স্বপ্ন। এই লাইনটা তুলে কোশ্চেন আসতে পারে কি, হোয়েন ডিড দ্য ম্যান এন্টার দ্য কম্পার্টমেন্ট, মানুষটি কখন কম্পার্টমেন্টে প্রবেশ করেছিল, এটা থাকবে 1 নাম্বার। নেক্সট কোশ্চেন বলছে কি, হাউ ডিড হি ব্রোক দ্য রিভেরি, কি ব্রেক দ্য রিভেরি, কিভাবে সে দিবা স্বপ্নটি ভেঙে দিল, এটা থাকছে 2 নম্বর। আবার থাকছে কি, হোয়াট ওয়াজ দ্য রিভেরি অ্যাবাউট, এখানে দিবা স্বপ্নগুলো কি ছিল, এটা থাকছে 3 নম্বরে। তাহলে কি 1 + 2 + 3 = 6, এটা অন্যতম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট একটা কোশ্চেন আলোচনা করছি, বলছে কি, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে ছিল খুব আকর্ষণীয় মেয়ে। এই লাইনটা তুলে দিয়ে কেমন আসতে পারে কোশ্চেন, হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কথাটা বলেছিল এবং কাকে বলেছিল, অ্যান্ড হোয়েন কখন বলেছিল। এই কে বলেছিল, কাকে বলেছিল, কখন বলেছিল, এর জন্য থাকছে কি 3টে কোশ্চেন যেহেতু চেয়েছে দেখি 1 + 1 + 1 এমনই কোশ্চেন থাকছে। এবং এর সাথে কোশ্চেন আরও থাকতে পারে কি, হোয়াই ওয়াজ সি অ্যান ইন্টারেস্টিং গার্ল, কেন সে ছিল একজন আকর্ষণীয় মেয়ে, এটা থাকছে 3 নম্বরে। তাহলে কি 1 + 1 + 1 + 3 = 6, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি দ্য আইস হ্যাবিট থেকে সম্ভাব্য এই 6টি লং কোশ্চেন আলোচনা করলাম। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে পরে অবশ্যই তোমরা লিখতে পারবে পরীক্ষাতে। তো অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে পরে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের মধ্যেও, এবং কমেন্টও করবে। আমি পরবর্তীতে দ্য আইস হ্যাবিটের ওপরে ইম্পর্টেন্ট আরও কিছু কোশ্চেন অর্থাৎ এমসিকিউ বা এসিকিউ টাইপের কোশ্চেন বা গ্রামার নিয়ে হাজির হবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।